হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমাকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারে 30খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 31 নম্বর পার্ট এবং আজ আমরা শুরু করছি 31 থেকে অঙ্ক। তো আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করা যাক 31 থেকে অঙ্ক। তাহলে আমাকে কী বলছে, ইন্টিগ্রেশন 0 to পাই sin কিউব এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা উইথাউট লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করে নেবো, দ্যাট ইজ অনির্দিষ্ট সমাকল করবো। তো সমান সমান এটাকে কীভাবে লিখছি দেখো, লিখে নিয়েছি। তাহলে এটাকে লিখছি সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্সটি লিখতে পারবো কজ স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স লিখতে পারবো, সমান সমান ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ইন্টু, এবার দেখো কজ স্কোয়ার এক্সটিকে আমি লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি ইন্টু কজ এক্স ডিএক্স। এবার আমরা কী করবো, সাইন এক্স ইকুয়াল টু জেড পুট করবো, ঠিক আছে। পুট সাইন এক্স ইকুয়াল টু জেড। এবার আমি কী করবো, উভয় থেকে অবকল নেবো। তাহলে জি অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু জি অফ জেড। তাহলে এবার এটাকে কীভাবে লিখছি দেখো, বা ডি বাই ডি এক্স অফ সাইন এক্স। তাহলে আমি ডিএক্স এক্সটা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা ডিএক্স লিখে দিলাম ইজ ইকুয়াল টু এটাকে লিখতে পারি ডি জেড, দ্যাট ইজ বা ডি বাই ডি এক্স অফ সাইন এক্স মানে কত হয় কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডি জেড। ঠিক আছে, এবার অঙ্কে চলো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন সাইন এক্স মানে জেড, তাহলে সাইন কিউব এক্স কত হবে জেড কিউব ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত জেড স্কোয়ার হবে তার মানে, আর কস এক্স ডিএক্স মানে কত ডি জেড। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন জেড কিউবটা গুণ করে দাও, তাহলে জেড কিউব মাইনাস জেড কিউব ইন্টু জেড স্কোয়ার, তাহলে জেড টু দি পাওয়ার 5 ডি জেড। এবার তুমি প্রত্যেকটা পার্টের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দাও। তো সমান সমান ইন্টিগ্রেশন জেড কিউব ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5 ডি জেড। এবার এর ভ্যালু পুট করে দাও, তাহলে এটার ভ্যালু কত হবে 1/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4 মাইনাস এখানে কত হবে 1/6 ইন্টু জেড টু দি পাওয়ার 6 প্লাস সি, রাইট। এবার জেডের ভ্যালুটা পুট করে দাও, তাহলে জেডের ভ্যালু কত ছিল সাইন এক্স, তাহলে 1/4 ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/6 ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। এবার এর আমার নির্দিষ্ট সমাকল করবে এবার। তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স সমান কত হবে, উইথাউট কনস্ট্যান্ট ছাড়া বাদবাকি পদটা লিখে দাও। তাহলে 1/4 ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/6 ইন্টু কত সাইন এক্স টু দি পাওয়ার 6। আপার লিমিট কত পাই, লোয়ার লিমিট কত 0। ফার্স্ট অফ অল আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে এবার আপার লিমিট বসাচ্ছি 1/4 ইন্টু, তার মানে কি এক্সের জায়গায় কত বসাবো পাই, তাহলে সাইন পাই টু দি পাওয়ার 4 মাইনাস 1/6 ইন্টু সাইন পাই টু দি পাওয়ার 6। আপার লিমিট বসে গেল, ওটা মাইনাস দিয়ে লোয়ার লিমিট সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1/4 ইন্টু সাইন 0 টু দি পাওয়ার 4 মাইনাস 1/6 ইন্টু সাইন 0 টু দি পাওয়ার 6। আপার লিমিট প্লাস লোয়ার লিমিট দুটোই বসে গেছে, সমান সমান। এবার দেখো 1/4 ইন্টু সাইন পাই মানে কত হয় 0, তাহলে 0 টু দি পাওয়ার 4 মানে কি 0, মাইনাস 1/6 ইন্টু সাইন পাই মানে কত 0, তাহলে 0 মাইনাস, এবার এখানে দেখো 1/4 ইন্টু সাইন 0 কত হয় 0, মাইনাস 1/6 ইন্টু সাইন 0 কত হয় 0। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0 সব জায়গায় 0, তাহলে এর অ্যান্সার কত হবে 0। ঠিক আছে, এবার আমরা নেক্সট সংখ্যা যাব। 32 থেকে অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন 1 টু ই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, উইথাউট লিমিট ছাড়া এর ভ্যালুটা বার করবো, দ্যাট ইজ অনির্দিষ্ট সমাকল করছি। তাহলে ইন্টিগ্রেশন লগ এক্সের হোল স্কোয়ার। তো এখানে আমরা কী করবো, আংশিক সমাকলনের ফর্মুলা ইউজ করবো। তো আংশিক সমাকলনের ক্ষেত্রে কী করতে হয়, দুটো ফাংশন গুণ আকারে থাকে, কিন্তু এখানে একটাই ফাংশন আছে লগ এক্সের হোল স্কোয়ার। তাহলে আরেকটা ফাংশন আমাকে আনতে হবে, যখন আরেকটা ফাংশন আনার কথা হয় তাহলে সেখানে আমরা কী আনি, এক আনি, সেটাই লিখছি লগ এক্সের হোল স্কোয়ার ইন্টু 1 ডিএক্স। তাহলে এখানে লগ এক্স তোমার কি লগারিদম ফাংশন, আর 1টা তোমার কি অ্যালজেব্রিক ফাংশন। তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী এল ফর লগারিদম আগে আছে, দ্যাট ইজ লগ এক্স তোমার বা এই ফাংশনটা তোমার কী হবে
ফার্স্ট ফাংশন, আর এ ফর অ্যালজেব্রিক পরে আছে, দ্যাট ইজ এই ওয়ানটা তোমার কী হবে সেকেন্ড ফাংশন, রাইট? এবার দেখো, এবার আংশিক সমকলনের ফর্মুলা কী হয়? ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউ হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। এর ভ্যালু কত হয়? ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো এখানে তাই করবো, জাস্ট এখানে কি লিখবো? ইউ এর জায়গায় লগ এক্স এর হোল স্কোয়ার আর ভি এর জায়গায় 1, ঠিক আছে? তাহলে তাই করো, তাহলে লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তাই তো? ভি এর জায়গায় যদি 1 লিখি তাহলে 1 ডিএক্স মানে কি ডাইরেক্ট শুধু লিখে দিচ্ছি আমি ডিএক্স, 1 ডিএক্স চাই শুধু ডিএক্স একই ব্যাপার, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জি বাই ডিএক্স অফ ইউ, তার মানে কি লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন আবার ভি ডিএক্স, তার মানে কি 1 ডিএক্স, তার মানে কি শুধু 1 লিখতে পারি আমি, বা সরি শুধু ডিএক্স লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড আর একবার ডিএক্স। ওকে, এবার এটা সিম্পলিফাই করো, তাহলে লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স পাবো, মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে প্রথমে পাবো 2 লগ এক্স, রাইট? আবার লগ এক্সকে যদি আবার এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে তাহলে লিখে দাও জি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি এক্স বলতে পারি, আর এটার ভ্যালু কত? ডিএক্স ভ্যালু মা ডিএক্সটা লিখে দিলাম। তাহলে এখন কী করছে? এই এক্সটাকে আমি প্রথমে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো 2টা তোমার কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু জি বাই ডিএক্স অফ লগ এক্স মানে কত হয়? 1 বাই এক্স, আমরা সবাই জানি, আর এই যে এক্স আছে এক্স ডিএক্স। ওকে, তাহলে সমান সমান এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন, শুধু কী পাবো? লগ এক্স, কারণ কি এই এক্স এক্স কেটে যাচ্ছে আর ইন্টু 1 আছে ডিএক্স। শুধু লগ এক্স তো লিখতে পারতে, কেন আমি 1টা কেন লিখলাম? কারণ লগ এক্সের ক্ষেত্রে যদি ইন্টিগ্রেশন করতে হয় সেখানে আবার কী করতে হয়? আংশিক সমকলন, আর আংশিক সমকলন মানে কি দুটো ফাংশনের গুণ, সেজন্য শুধু লগ এক্স না লিখে লগ এক্সের সাথে একটা 1 গুণ করে দিলাম। তাহলে কি এক্ষেত্রে ফার্স্ট ফাংশন কী হবে? তোমার লগ এক্স, আর সেকেন্ড ফাংশন কী হবে? 1, ফর্মুলা অনুযায়ী, এলিয়েট ফর্মুলা অনুযায়ী, কারণ এল ফর লগারিদম আগে আছে, দ্যাট ইজ লগ এক্স তোমার ফার্স্ট ফাংশন আর 1 ফর অ্যালজেব্রিক, দ্যাট ইজ 1টা তোমার কী হবে? সেকেন্ড ফাংশন হিসেবে আমার গণ্য করতে হবে, রাইট? তাহলে এই ফর্মুলা হচ্ছে তোমার এই যে আংশিক সমকলনের ইউ আর ভি, ইউ হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে সেকেন্ড ফাংশন, এখানে ইউ এর জায়গায় কত আছে? লগ এক্স, আর ভি এর জায়গায় 1, তাহলে জাস্ট এই ফর্মুলা ইউ এর জায়গায় লগ এক্স আর ভি এর জায়গায় কত লিখবো? 1, ঠিক আছে? তো চলো, তাহলে সমান সমান এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে দাও লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তার মানে কি শুধু ডিএক্স বলতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে কি শুধু ডিএক্স বলতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড আর একবার ডিএক্স। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো, এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত? এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ লগ এক্স মানে কত? 1 বাই এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স, আর পাশে ডিএক্স আছে তোমার, তাহলে সমান এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই এক্সটিকে প্রথমে লিখছি, ঠিক আছে? এক্স লগ এক্স মাইনাস এক্স এক্স কেটে আছে, তাহলে শুধু কী পড়ে থাকবে? 1 ডিএক্স, তাহলে কি শুধু ডিএক্স বলতে পারি। তাহলে ফাইনাল অ্যান্সার এবার লিখে দেবো, তাহলে এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স লগ এক্স মাইনাস এক্স, ওকে, প্লাস সি, ঠিক আছে? উইথাউট লিমিট ছাড়া আমরা এই ভ্যালুটা পেয়েছি, এবার আমরা লিমিট বসিয়ে ভ্যালুটা বার করে নেবো। তাহলে অতএব 1 টু ই লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স সমান কত পাবো? তাহলে উইথাউট কনস্ট্যান্ট ছাড়া বাদ বাকি যেটুকু পেয়েছি লিখে দাও, তাহলে এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স লগ এক্স মাইনাস এক্স, ওকে। তাহলে আপার লিমিট কত হবে? ই, লোয়ার লিমিট কত? 1। তো ফার্স্ট অফ অল আমরা আপার লিমিট বসাবো, সমান সমান থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সের যে এবার কত বসাবো? ই, তাহলে ই ইন্টু লগ ই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ই ইন্টু লগ ই মাইনাস সি বলতে পারি। তাহলে আপার লিমিট হয়ে গেল, এবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট 1 ইন্টু লগ 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু লগ 1 মাইনাস 1 বলতে পারি। এবার সিম্পলিফাই করো, সমান সমান থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ই ইন্টু লগ ই মানে কি 1, তাহলে 1 স্কোয়ার মানে কি 1 মাইনাস 2 ইন্টু ই ইন্টু লগ ই মানে কত? 1 মাইনাস সি মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 ইন্টু লগ 1 এর ভ্যালু কত? 0, তাহলে 0 স্কোয়ার মানে কি 0 বলতে পারো, মাইনাস 2 ইন্টু
1 ইন্টু লগ 1 তাহলে 1 ইন্টু 0, তাহলে 1 ইন্টু 0 মানে কি 0 বলতে পারি -1। ওকে, এবার ফাইনাল অ্যান্সার করছি, ঠিক আছে। তাহলে ই ইন্টু 1 মানে কি ই, -2 ইন্টু, এবার দেখো ই ইন্টু 1 মাইনাস সি, তার মানে ই মাইনাস সি মানে কি 0। এবার দেখো -1 ইন্টু 0 মানে কি 0, তাহলে -0, আর মাইনাসে প্লাস, আর এই দিকে মাইনাস আছে, তাহলে ওভারঅল কত পাবে মাইনাস, এই মাইনাসে প্লাস, তাহলে কত হয়ে গেল +2 ইন্টু -1, তাহলে কত পাবে -2। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ সমান 2 ইন্টু 0 বাদ, এই 0 বাদ, তাহলে পড়ে থাকছে ই -2। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 33-এর 1 দাগের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন 0 টু π/2 sin x ইন্টু cos x dx বাই 2 cos স্কোয়ার x প্লাস 3 sin স্কোয়ার x এর ভ্যালু আমরা বার করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা উইদাউট লিমিট ছাড়া এর ইন্টিগ্রেশনটা করে দেবো। তো দেখো কীভাবে করছি, ইন্টিগ্রেশন উপরে যেমন ছিল তেমনই থাকবে, sin x ইন্টু cos x dx বাই 2 cos স্কোয়ার x প্লাস 3 sin স্কোয়ার xটাকে লিখতে পারি 2 sin স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x লিখতে পারি। পুরো স্টেপ বাই স্টেপ করছি। সমান ইন্টিগ্রেশন sin x ইন্টু cos x dx বাই, বা দেখো এই দুটো পদের থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কী পাবো cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x। ওকে, আর প্লাস sin স্কোয়ার x তো আছেই, ঠিক আছে। তাহলে সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন sin x ইন্টু cos x dx বাই, এবার দেখো আমরা কি জানি cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x কত হয় 1, তাহলে 2 ইন্টু 1 মানে কি 2 প্লাস sin স্কোয়ার x। এবার আমরা পুট করবো sin x ইকুয়াল টু জেড, ঠিক আছে। তাহলে পুট করো কি, পুট sin x ইকুয়াল টু জেড। তাহলে এবার উভয় থেকে অবকলন নাও, তাহলে g অফ sin x ইজ ইকুয়াল টু g অফ জেড। এটাকে আমি লিখতে পারি g বাই dx অফ sin x। তাহলে gx এক্সটা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য ওপরে একটা gx লিখবো dz, ঠিক আছে। তাহলে এবার g বাই dx অফ sin x মানে কি cos x dx ইজ ইকুয়াল টু dz। ওকে, এবার এখানে চলে আসো, সমান ইন্টিগ্রেশন sin x মানে কত ধরেছে z, আর cos x dx মানে কত পেয়েছে dz, আর নিচে পাচ্ছি 2 প্লাস sin x মানে z, তাহলে sin স্কোয়ার x মানে কত z স্কোয়ার। এবার দেখো নিচে যে জিনিসটা আছে তাকে যদি তুমি জেডের সাপেক্ষে অবকলন করো তাহলে ওপরে কত পাবে 2z, তাহলে ওপরে সেই আমি 2z আনবো, ঠিক আছে। কীভাবে আনছি দেখো 2z dz, জেড তো আগে থেকেই ছিল, তাহলে আমি একটা 2 গুণ করে দিলাম আমার হয়ে গেল, তাহলে 2টা এক্সট্রা গুণ করেছি বলে ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ গুণ করে দিলাম, আর নিচে ছিল 2 প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2z dz-টাকে এখন ডাইরেক্ট কীভাবে লিখতে পারি d অফ 2 প্লাস জেড স্কোয়ার। কীভাবে লিখতে হয় কারণ এভাবে লেখে সব আগের অনেক ভিডিও আমি ডিটেলস আলোচনা করেছি। আর নিচে থাকবে কি 2 প্লাস জেড স্কোয়ার। তাহলে ভ্যালু কত হবে লগ মড নিচেরটা, ইট ইজ হাফ ইন্টু লগ মডের মধ্যে কি 2 প্লাস জেড স্কোয়ার, 2 প্লাস জেড স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। সি মানে তোমার কি সমাকল ধ্রুবক। এবার তুমি জেডের ভ্যালুটা বসিয়ে দেওয়া, তাহলে সমান হাফ ইন্টু লগ মডের মধ্যে জেড স্কোয়ারটিকে প্রথমে লেখো, জেডের ভ্যালু তুমি ধরেছিলে সাইন এক্স, তাহলে জেড স্কোয়ার কত হবে সাইন স্কোয়ার এক্স প্লাস 2 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অনির্দিষ্ট সমকল, ঠিক আছে। এবার আমরা লিমিট বসে এর ভ্যালুটা বার করবো, অর্থাৎ 0 টু π/2 sin x ইন্টু cos x dx বাই 2 cos স্কোয়ার x প্লাস 3 sin স্কোয়ার x ইকুয়াল টু, তাহলে কত পাবো কনস্ট্যান্ট বাদে বাদ বাকি জিনিসটা লিখে দাও, তাহলে হাফ ইন্টু লগ মডের মধ্যে sin স্কোয়ার x প্লাস 2। ওকে, তাহলে আপার লিমিট কত হবে π/2, লোয়ার লিমিট কত 0। তাহলে ফার্স্ট করে আমরা আপার লিমিট বসাবো, তাহলে সমান হাফ ইন্টু লগ sin স্কোয়ার π/2 প্লাস 2 মাইনাসে বা লোয়ার লিমিট, তাহলে হাফ ইন্টু লগ sin স্কোয়ার 0 প্লাস 2 লিখতে পারি। এবার দেখো সমান হাফ লগ সাইন π/2 মানে কত হয় 1, তাহলে 1 স্কোয়ার মানে কি 1 প্লাস 2 মাইনাস হাফ ইন্টু লগ মডের মধ্যে সাইন 0 মানে কত 0, তাহলে 0 স্কোয়ার মানে কি 0 প্লাস 2। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ হাফ দিয়ে লগ 3 তো পজিটিভ আর মড দেওয়ার দরকার নেই, মাইনাস হাফ লগ 0 প্লাস 2 মানে কি 2, পজিটিভ বলে আর মড দেওয়ার দরকার নেই, তাহলে এবার হাফ কমন নিয়ে নাও, তাহলে কী পাবে লগ 3 মাইনাস লগ 2, রাইট। এবার লগারিদমের ক্ষেত্রে যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা ভাগে কনভার্ট করতে পারি। এখান থেকে কী করছি হাফ ইন্টু লগ 3/2,
তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।